Arthi, how is the weather outside? It's boiling hot today. It's boiling hot outside. Assalamu alaikum everyone. Welcome back to Orthis English World. So আজকের ভিডিওতে আমরা গরম সম্পর্কিত কিছু ইংরেজি জেনে নিব। আমার মা আমাকে বাংলাতে বলবে, আমি সেগুলো ট্রান্সলেট করে দিব, যেটা কিন্তু নিত্যদিনে অনেক অনেক বেশি ইউজড। অ্যান্ড যেহেতু এখন অনেক অনেক গরম, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ইংলিশে কনভারসেশন চালিয়ে যেতে পারি, অথবা কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা রিপ্লাই দিতে পারি, অথবা আমরা কাউকে ইংরেজিতে কোয়েশ্চেন করতে পারি। সো আজকের ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। অর্থি, তুমি বলো তো, আমার গরম লাগছে। আই অ্যাম সোয়েল্টারিং। আমার গরম লাগছে, এটা ইংরেজি হবে আই অ্যাম সোয়েল্টারিং। হয়েছে? ওকে। আচ্ছা অর্থি, তুমি যেহেতু গরম সহ্য করতে পারো না, তাহলে বলো তো, আমি গরম সহ্য করতে পারি না এর ইংরেজি কী হবে? আই কান্ট স্ট্যান্ড ইট। অথবা আমরা আরও বলতে পারি আই কান্ট টলারেট ইট। আই কান্ট স্ট্যান্ড ইট অর আই কান্ট টলারেট ইট। দ্যাটস ইট। মা, আমার গরমের দিন ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু গরমের দিন ভালো লাগে না, তাহলে এটার ইংরেজি কী হবে বলো? রিয়েলি? আই ডোন্ট লাইক সামার সিজন। এটা হবে। আম্মু, তোমার প্রিয় ঋতু কোনটা? আমার প্রিয় ঋতু হ্যাঁ, সামার। সামার? তোমার জন্য এত গরম পড়ে। আচ্ছা আম্মু, এই যে বললাম যে তোমার সামার ঋতু পছন্দ, এটা কি ইংরেজিতে আমরা কি বলবো শিখে নিই। আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াটস ইউর ফেভারিট সিজন। তোমার প্রিয় ঋতু কোনটি? হোয়াটস ইউর ফেভারিট সিজন। আমার তো উইন্টার। আপনাদের কোনটি? লিখে জানাবেন। আচ্ছা অর্থি, বলো তো, বাইরে গরম বাতাস বলছি, ইংরেজি কী হবে? হট উইন্ড ইজ ব্লোয়িং আউটসাইড। আচ্ছা আম্মু, প্রথমে আমি যে বললাম যে ইটস বয়লিং হট আউটসাইড, এটার বাংলা অনেকেই জানে না, আমি বলে দিই তাদের ক্ষেত্রে। সো ইটস বয়লিং হট আউটসাইড, এটার মানে হচ্ছে বাইরে তীব্র গরম। তীব্র গরম মানে কি? প্রচণ্ড গরম। সো ইটস বয়লিং হট আউটসাইড আমরা কিন্তু এভাবেও প্রকাশ করতে পারি যে বাইরে তীব্র গরম। এটা আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা বলে দাও। আচ্ছা ঠিক আছে, এটা আরেকভাবে প্রকাশ করা যায়। আমার আম্মু যেহেতু বলে ফেলছে, আমার বলতেই হবে। সো ইটস সিজলিং আউটসাইড, আমরা বলতে পারি যে বাইরে তীব্র গরম। ইটস সিজলিং আউটসাইড। আমি তীব্র গরম অনুভব করছি। ও তাই? বলো তো, এটা ইংরেজি কী হবে? ওকে, সো আই ফিল হটার দ্যান হেল। আমি তীব্র গরম অনুভব করছি, এটা ইংরেজি হচ্ছে আই ফিল হটার দ্যান হেল। সো আপনারা বুঝতেই পারছেন ইংরেজিটা শুনে যে কীরকম একটা ফিল চলে আসছে, যে এত গরম, মানে এত পরিমাণে গরম অনুভব করছি যে হটার দ্যান হেল। আমি গরমে পুড়ে যাচ্ছি আম্মু। আহারে মা, এটা ইংরেজিটা বলো এখন। আচ্ছা, এটা ইংরেজি হবে আই এম বার্নিং আপ। আমি গরমের কারণে ঘেমে যাচ্ছি। ও তাই? না, এটা ইংরেজি কিভাবে বলে? ওকে, সো এটা ইংরেজি হবে আই এম সুইটিং বুলেটস। বুলেটস মানে হচ্ছে কি? বুলেটসের গতিতে। সো ইট মিনস আ লট। আম্মু, আমি গরমে অস্বস্তি বোধ করছি, ফ্যানটা একটু দাও। না। যদিও অনেক বাতাস এখানে। সো গাইস, আমি বললাম যে আমি গরমে অস্বস্তি বোধ করছি বা অস্বস্তি অনুভব করছি, এটা ইংরেজিতে আমরা অনেক সহজে বলে ফেলতে পারি আই ফিল সাফোকেটিং। এটা কিন্তু অনেক ইউনিক একটা ইংলিশ ধরা যায়। সো আই ফিল সাফোকেটিং। সো গাইস, দ্যাট ওয়াজ আওয়ার হোল কনভারসেশন। সো আমরা কিন্তু একটা অভিনয়ের মাধ্যমে দেখিয়ে ফেললাম যে আমরা কীভাবে ইংরেজিতে গরম সম্পর্কিত তথ্য বা কথা বলতে পারি। সো it was really really awesome. I want to thank to my mom for helping me in this video. So after that, let me tell you or let me suggest you something. In this suffocating time, or it's really really hot or boiling hot outside, we feel hotter than hell. So for all that cases,
we need to stay inside of our house without any necessaries. We don't need to go outside. Drink enough water, and this is really a bad situation for every person, as it's really hot. I don't think that we need to go outside without any necessaries. The sun is giving us heat, so be careful everyone from the heat strokes, and stay with the fan. Assalamu alaikum.